সরকার বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব নয়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরে যাওয়া জাতির জন্য লজ্জার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। সাদমান সাকিবের প্রতিবেদন। গুলশানের অফিসে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, সরকারের উচিত এই মুহূর্তে বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দেয়া, তবে এ নিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো, তারা কিন্তু এই দেশের থেকে মুক্তির ব্যবস্থা করে কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা পথ তৈরি করতে পারত। বিএনপি মহাসচিব জানান, দেশে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব নয়। সরকার মুক্তি দিলে দলের খরচে তার চিকিৎসা ব্যবস্থা করা হবে। এই 12 করে উঠে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমরা সে আহ্বান জানাচ্ছি না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আপনারা জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি, ভবিষ্যতে আরো আন্দোলন হবে। কোটা ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে বিএনপির কোনো ইন্ধন নেই, তবে আন্দোলন যৌক্তিক। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় ওলামা দলের মিলাদ মাহফিলে যোগ দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে সরকার। শেখ হাসিনা ডামি সরকারের প্রধানমন্ত্রী, তিনি চীন সফরে যাচ্ছেন, সেখানে ভারতের কোনো আপত্তি নয়। আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি যে কত বড় লজ্জার মধ্যে একটা জাতিকে ফেলেছে। তারা মুজিব কোট পড়ে জয় বাংলা স্লোগান দিয়ে তারা শেখ হাসিনাকে সন্তুষ্ট করছেন, আর দেশের মানুষের সম্পদ, দেশের মানুষের সম্পত্তি, দেশের মানুষের টাকা তারা লুটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ নিজেদের লোকদের পকেট ভর্তি করা, আঙ্গুল ফুলে কলাগাছ করার একটা তারা কাজ করে যাচ্ছে। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।